जान पड़ेगा जान पड़ेगा जान। বরযাত্রী যে গেছিলাম এটার বৌবা তো যাওয়ানোর সময় হয়ে গেছে। আমি আর বুটু রেডি হইয়া বাইক বয়ে রয়েছি। সালুর কই যাবিনি তেজ যাইতো না তে আমরা পিক আপ দেওয়া হয়। এবার তারে আমরা কইতাছি চল যাওয়ানোর সময় রাস্তা ইকবাল ভাই হালিমের দাওয়াতরা খাইয়া যাবো। এর হতে দুই তিনবার হাত বলে তে যাইবো। এরপরে তারা আমরা দুজনে মিলে দুই তিনবার হাত দিয়ে এবার তে রাজি গেছে। দেখো আমি যাবো এবার। এরপর তে রেডি বিডি হইয়া বাজারে দাঁড়া রয়েছে গাড়ি লেগে। যাওয়ার পথে আমরা আলাদা গেছি। এলাকে ভিডিও করতাম পারছি না। অর্ধেক রাস্তা যাই সেটা ব্যাগ আড়াইছি। আমি সুনমুরে দাঁড়াইছি। সালু ব্যাগ খুঁজতে গেছে। এই ফাই দিয়া কিছু ফটো তুলছি। বাইরে আমরা খাওয়াইছে তারা অনেক অসংখ্য ধন্যবাদ। এদিকটা আয়া পড়ছি নতুন বাজার। কারণ ইকবাল ভাইয়ের একটা দাওয়াত আসলো হালিমের। যেহেতু আমি কোনো সময় হালিম খাইছি না এলাকা ভাইয়া দাওয়াত দিছে আইও আমরা দিকে খাইও। এর মধ্যে আমরা ওয়েট করতেছিলাম। ভাইয়া আইসি আইয়া আমরা লগে মুসাফা করছে। অসুবিধা নাই তো, আজকে তো হোগাইয়া খাই তেনা করে লাইব। এই কথাটা কহনের কারণ হয়েছে সালু হুগাইছে না এরকম কোনো মানুষ নাই। বাহিয়া আসলো ইকবাল ভাই এরও হুগাই দিল। এই রেস্টুরেন্টের পেছনে একটা বড় জায়গা আছে। জায়গাটা আমার ভালোই লাগছে। এর মধ্যে কোল্ড ড্রিঙ্কস আনছে আইনা ডালিয়া মাইলা দিতেছে। আমি আবার একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমি দুধ লিয়ে রাখছি। দুধ লিয়ে যাবো অনেক দূরে। আমি আবার নতুন করে দুধের ব্যবসা আরম্ভ করছি। আপনারা কেউ যদি দুধ লাগে আমার লোক যোগাযোগ করবেন। আমি শুধুমাত্র পাড়ার দুধ বেশি। এর মধ্যে অর্ডার দেওয়া হালিমার রুটি আইয়া পড়ছে। আমি খুব এক্সাইটেড কারণ আমি প্রথমবারের মতো হালিম খামো। আজকের এই আয়োজনে সবচেয়ে বেশি খুশি হয়েছে সালুয়ে। কারণ সালুয়ে জীবনে প্রথম এত বড় হোগানি কেউরে দিছে। এর আগের হোগানি সুরুমুড়ু আসলো। আচ্ছা যাক সবসময় খানা দানা শেষ করে সেটা এবার চালু আর উঠতে পারে না। এমন খাওয়া খাইছে এরপর তারা টাইনা মাইনা তুললে সবাই লোকে মুছে টুচু কইরা সবাই বিদায় লিয়ে পাইতেছি।